পিছনে ইমামের সাথে নামাজ পড়া অবস্থায় সূরা ফাতিহা পড়ব কি পড়ব না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من كان له إمام فقراءة الإمام قراءة له أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। सम्मानित मुअज़्ज़ज़ मुकर्रम रुकयान आज़म काबिल एहतराम मुसल्लियान करम, সর্বস্তরের তৌহিদি জনতা, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায়, ঈমান হরণের জমানায় দুনিয়াবি মশগুল থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য আল্লাহ আমাদেরকে মসজিদে আসবার বসবার, দ্বীনি কিছু কথা শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে মওলাই করিমের দরবারে শুকর গুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দু জাহান তাজদারে রিসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই মাসে উপনীত হয়েছি, যেই মাস আমরা অতিবাহিত করছি, এই মাস এটা এমন একটি মাস যেমন নাকি আমাদের দেশে বসন্ত আসে, কোকিল ডাকে, ফুল ফুটে, বলে বসন্ত আসলে বলে ফুটুক, ফুল ফুটুক আর না ফুটুক, কোকিল ডাকুক আর না ডাকুক, সময় মতো বসন্ত পালন হয়ে যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন, রবিউল আউয়াল মাসে নবুয়ত প্রাপ্ত হন, রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এই রবিউল আউয়াল মাসকে এক আশিক, এক কবি বর্ণনা দিচ্ছে, বলে রবিউন ফি রবিইন ফি রবিইন ওয়া নূরুন ফাওকা নূরিন মিন ফাওকা নূর। বলে ঘরের মধ্যে আপনি 10 ওয়াট লাইট যখন লাগাবেন তখন আর চেরাগ, মোমবাতি, হারকিন এগুলার আর কোনো মূল্য নাই। আপনার ঘরে আবার যখন 30 ওয়াটে একটা লাইট লাগাবেন, 10 ওয়াটে এটার আর কোনো দরকার নেই। বলে পৃথিবীর মধ্যে সবচাইতে আলোকিত ব্যক্তি, দুনিয়ার মধ্যে সবচাইতে নূরে নূরান্বিত ভরপুর ব্যক্তি সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছেন এটা রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসে বলে বসন্ত আসলে যেভাবে ফুল ফুটে, গাছের তাজা পাতা আসে, তেমনি ভাবে ঈমানদারদের ঈমান তাজা হয়, জাগ্রত হয়, ঈমানওয়ালাদের নূর দ্বারা ভরপুর হয়ে যায় রবিউল আউয়াল মাস আসলে। সুবহানাল্লাহ। এই জন্য এই রবিউল আউয়াল মাসে আমরা নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ব। বেশি বেশি কি পড়ব? দরুদ পড়ব। এটা রসুলের চাওয়া, রসুলের পাওয়া। রসুল বলেছেন কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ পড়ে, একবার, মান সাল্লা আলাইয়া মাররাতান, আমার উপরে যদি একবার কেউ দরুদ পড়ে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা পদ মর্যাদা দান করেন। বলে একটা পদ মর্যাদার দূরত্ব কতটুকু?
বলে এক এক পদমর্যাদার দূরত্ব হলো দুনিয়া থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব, বলে এক এক মর্যাদার দূরত্ব এর থেকেও বেশি। তবে আমরা হতভাগা, দিন না বুঝার কারণে, আল্লাহকে না চিনার কারণে, রসুলকে না চিনার কারণে আপনার যতই আপনি দ্বীনের কথা বলেন না কেন, মানুষের হৃদয়ের মধ্যে কেন যেন জাগ্রত তৈরি হয় না। আর যদি বলে আগামীকালকে 10 মাইল মোড়ে সরকারি পক্ষ থেকে 1 লক্ষ টাকা করি, যে যাবে তাকে দিবে, আমার মনে হয় বুড়া জওয়ান যে হাঁটতে পারে না সেও রাত 3টা বাজে উঠে আসি কি দিবে, লাইন দিবে, দিবে না? কথা বুঝতেছেন না মনে হয়? দুনিয়ার ব্যাপারে মানুষ এত সচেতন, কিন্তু পরকালের ব্যাপারে এত উদাসীন কেন আল্লাহ ভালো জানে। মনে হয় যেন আজরাইলের সাথে চুক্তি হয়েছে যে আমি কবে মারা যাব আমাকে বলে যেও, আর মরলে তো আমি জান্নাতেই পাবো, মরলে তো আমি জান্নাতেই পাবো। এরকম মনে হয় যেন একটা চুক্তিপত্র হয়েছে, যার ফলে মানুষ দুনিয়ার মোহে, দুনিয়ার জন্য এত ব্যস্ত, কিন্তু পরকালকে সাজানোর জন্য কেউ কোনো ব্যস্ততার মধ্যে নেই। পরকালকে সাজানোর জন্য আমার মনে হয় 30 থেকে 40 বছরের অনেক মানুষ আছে, বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি পরকালকে সাজানোর জন্য একদিন উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি। এরকম হাজারো যুবক আছে, হাজারো মানুষ আছে। আমি মনে হয় ভুল বললাম? বলেন না যে 2 রাকাত তাহাজ্জুদ আল্লাহকে পাওয়ার জন্য, পরকালকে সাজানোর জন্য আমি পড়ছি, পড়ি নাই, যে এরকম হাজারো মানুষ আছে, অগণিত আছে। নিজেকে জিজ্ঞাসা করেন, আমি 2 রাকাত কোনোদিন তাহাজ্জুদ পড়ছিলাম কি? তাহাজ্জুদ নামাজ কাকে বলে? যেটা এশারের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরে, অর্থাৎ রাত 1টা থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত এই সময়ে একটা নামাজ আছে, এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। উম্মতের জন্য যদিও নফল, কিন্তু আল্লাহর কাছে এই নামাজের দাম কত বড়! বলে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি নামাজ হইল, দামি ইবাদত হইল তাহাজ্জুদের নামাজ। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আফশুস সালাম, আতঈমুত তাআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু চারটি। আমার কাছে মানে আল্লাহর কাছে। 1 নম্বর আফশুস সালাম, সমাজের মধ্যে একে অপরকে পরস্পরে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দটুকু বলা, একে অপরকে বেশি বেশি বলা, বলে এইটা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। সালামের লম্বা বহস আছে, লম্বা আলোচনা আছে। সালাম দিলে কি লাভ? সালাম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তর থেকে অহংকার দূর করে দেয়। সালাম দিলে ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যিনি সালাম দিয়েছেন। ইন্না আওলান নাস বিল্লাহি মান বাদা বিস সালাম। আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি ব্যক্তি যে সালাম দিয়েছে, কত অহংকার মুক্ত করে দিবে, আল্লাহর কাছে দামি হবে, এবং আল্লাহর কাছে প্রিয় আমল, রাসূলের কাছে প্রিয় আমল। 2 নম্বর আতঈমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো, চাই অভাবী হোক চাই স্বভাবী হোক, যে কাউকে আপনার যারে মনে চায় তাকে আপনি খানা খাওয়াবেন, দাওয়াত দিবেন, এটা আল্লাহর কাছে বড় দামি ইবাদত, এটা রাসূলের কাছে বড় দামি ইবাদত। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে দ্বন্দ্ব, সম্পদ নিয়ে দ্বন্দ্ব, অথচ বড় ভাই ওই ছোট ভাইকে কোলে নিয়ে পিঠে নিয়ে কত কষ্ট করছে, নিজে না খাই বাজার থেকে তার জন্য আনছে, এখন দুনিয়াতে এসে অল্প কিছু সম্পদের জন্য, এর রিসেন্টলি গতকালকের ঘটনা মনে হয়, এক ভাইয়ে আরেক ভাইয়ের চোখ তুলে ফেলতেছে জাগার জন্য। স্বামী স্ত্রী ধরছে, নেট যুগের জিনিস তো, সকলে ভাইরাল। স্বামী স্ত্রী দনজনে চেপে ধরে এক ভাইয়ে আরেক ভাইয়ের চোখগুলা তুলে ফেলতেছে।
কি পরিমাণ হায়না হতে পারে। এই জায়গা কি তুমি কবরে নিয়ে যাবে? এই জমিনের জন্য, সম্পদের জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাপকে জব করতেছে, মাকে হত্যা করতেছে, দাদা দাদিকে হত্যা করতেছে মানুষ সম্পদের লোভে। আল্লাহ বলে সম্পর্ক বিচ্ছিন্ন না, যারা সম্পর্ক জোড়ায়, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যারা জোড়ায়। দ্বন্দ্ব হয়েছে, বহুদিন কথা বলে নাই, খবর শুনছেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে বড় দামি আমল জান মাফসান, যে ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, দ্রুত সম্পদ ছেড়ে দাও, এই সম্পদ আমিও রেখে যাব, তুমিও রাখি যাবা, এই সম্পদের মালিক পরবর্তী প্রজন্ম হবে, যেমন নাকি আমার বাবা এই সম্পদের মালিক ছিল। অতএব এই সম্পদের জন্য আমরা মারামারি কাটাকাটি না করে পরস্পরে মিলে যায়। দেখবেন আল্লাহ বলে সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিলালি, বুখারী শরীফের হাদিস, 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। তার মধ্যে 1 নম্বর একজন ব্যক্তি হলো যিনি সম্পর্ক জোড়ায়। তাহলে পরিণাম, সম্পর্ক জোড়াইলে কি হয়? কাল কিয়ামতের ময়দানে ছায়া থাকবে না, ছায়া পাবেন আল্লাহর কাছে প্রিয় আমল, আল্লাহর রাসূলের কাছে প্রিয় আমল। আল্লাহ এই কাজটাকে বেশি ভালোবাসেন। 4 নম্বর যে কথাটা বলবার জন্য আমি আপনাদের সামনে এই হাদিসটা উপস্থাপন করলাম, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, বলে রাতের বেলার নামাজ যখন সারা দুনিয়ার মানুষ, সমস্ত মাখলুক, পশু পাখি পর্যন্ত সবাই ঘুমায়, ওই সময় উঠে যদি কোনো আল্লাহর বান্দা উযু করে, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা লাগায়, আল্লাহ বলে বান্দারে তুমি মান্দা, তুমি আমি আল্লাহকে দেখো নাই, বলে আমি আল্লাহ তোমার মাথার উপরে আমি আমার কুদরতি হাতখানা রাখি। এত দামি তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ আমার আখিরাত সাজানোর জন্য 90% মানুষ পুরা হায়াতের মধ্যে বলিনি, এরকম বহু মানুষ আছে, কিন্তু টাকার জন্য বেপরোয়া হই নাই। 5 বছর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত এমন একজন ব্যক্তি বলেন যে আমি টাকার জন্য বেপরোয়া হইনি, কিন্তু দুনিয়ার জন্য বেপরোয়া হইলাম, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য, কিন্তু আমার আসল জিন্দেগি তো রয়ে গিয়েছে। ওই জিন্দেগিকে সাজানোর জন্য কেউ কোনোদিন কোনো ফিকির মেহনত করিনি। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বড় দার্শনিক ছিলেন। উনি বুঝানোর জন্য বলতেছেন, বলে কিমতে হর চিজ রা দানিশ চিজ, কিমতে হর চিজ রা দানিশ চিজ, কিমতে খুদ রা নাদানি আহমকিস। বলে কিমতে হর চিজ, কিমত মানে মূল্য, হর চিজ মানে প্রত্যেকটা জিনিসের মূল্য তোমার কাছে বুঝে আসছে। ডাক্তার যদি হওয়া যায়, দৈনিক 20-50 হাজার টাকা কামানো যায়, খালি রুগীটা ঢুকবে, কি হয়েছে শুনবেন, বাস লিখে দিবেন। এইভাবেও যদি দেখে, তারপরও কমপক্ষে 20-50 হাজার টাকা দৈনিক ইনকাম। মাসে দৈনিক যদি 20,000 হয়, এবার আপনি 3 দুগুণা 6, মাসে কত টাকা ইনকাম চিন্তা করেন। বলে কেউ যদি ব্যারিস্টার হয়, এক ব্যারিস্টারিয়ে 1 মামলায় 20,000 টাকা, এরকম একটা মামলা যদি দৈনিক একটা করে মামলা যদি নেয়, তাহলে মাসে 30টা মামলা, 30 বাদ দাও, 20টাই ধরো, তাহলে কত টাকা আসে চিন্তা করেন। বলে ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যানিং দিব 6 তলা বিল্ডিং, এটার মূল্য 2 লক্ষ টাকা। আমি যদি এরকম যদি মাসে যদি 10টা বিল্ডিং এর প্ল্যানিং দিতে পারি, আমার আর কি লাগে। বলে দুনিয়ার সব মায়ের পেজ বুঝলা, সমস্ত জিনিসের মূল্য বুঝলা, কিন্তু কিমতে খুদ রা নাদানি, তুমি তোমাকে চিনলা না, তুমি কে? বলে কিমতে খুদ রা নাদানি আহমকিস, বলে নিজেকে তো চিনে নাই ওই ব্যক্তি যে বিবেকহীন, যে জ্ঞানহীন, যে জ্ঞান পাপী, সে নিজেকে চিনতে পারে নাই। এই জন্য তুমিও কি জ্ঞান পাপী নাকি? তুমি কেন তোমাকে চিনলা না? তুমি তো বুঝলা ডাক্তারি, ব্যারিস্টারি, কানেক্টরি, সব কিছুর মূল্য বুঝলা, কিন্তু তোমার মূল্য তুমি কেন বুঝলা না? কোনো ডাক্তারি দিয়ে কেউ জান্নাতের সার্টিফিকেট পাবে বলে কোথাও কোনো এলান তো নাই। ব্যারিস্টারিগিরি করলে কোথাও কোনো জান্নাতে যাওয়া যাবে, সুপার জান্নাতের সহজ হবে, কোথাও তো নাই। কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়লে, আল্লাহ ভীরু হলে, কোরআন তেলাওয়াত করলে, নামাজটাকে সুন্দর করে পড়লে আল্লাহ জান্নাত দিবে বলে ওয়াদা দিয়েছে, কিন্তু আমি ওগুলাতে নেই।
মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস, সর্বশেষ কথা রাসূল বলে যে আমার উম্মত হয়েছে আর যে আমার প্রতি ঈমান এনেছে, বলে ওই উম্মতকে আমি জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না। এত জোরে বলি ফেললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রাসূল এটা এত বড় কথা কোরআনে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহর রাসূলের আগে পরিচয় দিয়েছে, মুহাম্মদ তুমি কে ছিলা? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি তো এতিম ছিলেন, আমি আপনাকে এতিম পেয়েছি। বাপ হারাইছেন জন্মের আগে, মা হারাইছেন বুঝ হওয়ার আগে, দাদা হারাইছেন একটু বুঝ হওয়ার পরে, আশ্রয় নেওয়ার মতো দেওয়ার মতো কেউ ছিল না। এই অবস্থা থেকে আমি আপনাকে কত দামি বানাইছি আপনি জানেন কি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি হেদায়েতের খাহেশমন্দ ছিলেন, আপনি হেদায়েতের জন্য ছুটাছুটি করতেছিলেন, আমি তোমাকে হেদায়েত দিয়েছি। আল্লাহ বলে এটার একটা প্রেক্ষাপট আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোনো এক কারণে উম্মতের জন্য বেকরার হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ তুমি এত পেরেশান কেন তোমার উম্মতের জন্য? আমি ওয়াদা দিলাম তুমি যতক্ষণ পর্যন্ত রাজি হবে না তোমার উম্মতের ব্যাপারে, আমি আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত রাজি করতেই থাকবো। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওগো আল্লাহ আপনি যা বলেন তা বাস্তবায়ন করেন, আপনি কথা কোনোদিন পরিবর্তন করেন না, আপনি প্রথম কথার উপরে অটল থাকেন। যেমন নাকি আমি মেরাজের রজনীতে গিয়েছিলাম, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধায় আমি আপনার কাছে কতবার গিয়েছিলাম, আপনি প্রত্যেকবারে 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছিলেন। পর সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ যখন আপনি আমাকে দিলেন, আমি মুসার কাছে আসলাম। মুসা বলে, মুহাম্মদ তুমি আবার যাও, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তো, উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিল, ও ভাই মুসা আমি আর আল্লাহর সামনে যাইতে পারবো না, 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতকে, কিভাবে আমি যাই এটাকে আরো কমানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুহাম্মদ আমি আল্লাহ তোমাকে 50 ওয়াক্তের কথা বলেছিলাম, আমি আল্লাহ কথা লারি না, কথা পাল্টাই না। বলে তুমি তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আল্লাহ কথা পাল্টায় না। তো আল্লাহ বলে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে মুহাম্মদ তুমি যতক্ষণ পর্যন্ত রাজি হবে না আমি আল্লাহ তোমাকে রাজি করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমার কালমা পড়নেওয়ালা, আমার উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এমন কোন উম্মত জাহান্নামে থাকবে, আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত আপনার উপরে রাজি হব না। ও রসুলের কি মায়া ছিল, আর আমি ওই রসুলের সুন্নতটাও রাখতে চাই না, ওই রসুলের সুন্নত গুলাও পালন করতে চাই না, ওই রসুলের দেওয়া সুন্নত অনুযায়ী নামাজটাও পড়তে চাই না। কি আমি কি নিজেকে আমি কি ভাবলাম আল্লাহ ভালো জানে। যার দাপটে গতকালকে আমি তাফসীরুল কোরআন পড়ার সময় আয়াত আসছে যে মানুষের দাম্ভিকতা কতদিন থাকে। বলে দার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালেম মে শওয়াদ পরহেজগার। বলে দার জওয়ানি তওবা করদান, জওয়ান অবস্থায় যুবক অবস্থায় তওবা করতে পারা, তওবা করা। শিওয়ে পয়গম্বরি, এটা হলো পয়গম্বরদের নমুনা, পয়গম্বরদের লক্ষণ। কেননা ওয়াক্ত পীরি গুরগে জালেম, যখন বয়স হয়ে যায়, বলে বয়স হয়ে যাওয়ার পরে হিংস্র প্রাণী বাঘ সিংহ পর্যন্ত তারাও দুর্বল হয়ে যায়, তারাও পীর বুজুর্গ হয়ে যায়, বলে আর খাবো না। বলে আরে তোমার যৌবনটা কাটাইলা দাম্ভিকতার মধ্যে, বাহাদুরের মধ্যে, ক্ষমতা দিয়ে, আর যখন বয়স হয়ে যায় তখন মসজিদের দোকানের সামনে এসে তসবিহ একটানে টবর টবর করলে কি হয়ে যায়? তো
তোমার আসল ইবাদতের টাইম তো ছিল যুবক অবস্থায়, আর ওই যুবক অবস্থায় তোমার অস্ত্রের ঝনঝনানি আর তলোয়ারের ঝনঝনানি আর তোমার ক্ষমতার দাপটে দুনিয়ার মানুষ টিকতে পারে নাই। আর তুমি এখন বয়সে হয়ে মশলার ওয়ার বলো, আরে আমি তো এরকম ছিলাম। আরে তোমাকেও তো মরতে হবে, যাওয়ার সময় তো তুমি খালি হাতেই যাবা, না কোনো তোমার সঙ্গী যাবে, না কোনো তোমার সাথী যাবে, না কোনো তোমার কিছু যাবে, যাবে তোমার আমল। তখন ফেরেশতারা বলবে, এই বেটা তুই দুনিয়ার মধ্যে দাম্ভিক ছিলি, তোমার দাম্ভিকতার কারণে জমিন দৈনিক আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ তুমি হুকুম দাও এই নাফরমানকে আমি গিলে ফেলি। আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে বুক ফুলাইয়া হাঁটিও না, বাহাদুরি করে চলিও না। বলে জমিন দৈনিক বলে, আল্লাহ তোমার এই দাম্ভিক বান্দাকে আমি গিলে ফেলি, আপনি নির্দেশ দেন। আল্লাহ জমিনকে বলে, জমিন বান্দা কি তোর না আমার? জমিন বলে, আল্লাহ বান্দা তো তোমার, জমিন তো তোমার, বান্দাও তোমার, জমিনও তোমার। তোমার বান্দা তোমার জমিনে কিভাবে দাম্ভিকতা দেখায় আমার বুঝে আসে না। আল্লাহ বলে, খবরদার, আমার বান্দাকে আমি 60 বছর 70 বছরের সুযোগ দিয়েছি, এই সুযোগটা তার কাজের মধ্যে লাগাবে। সে দাম্ভিকতা করলেও আমি আল্লাহ খাওয়াবো, দাম্ভিকতা না করলেও আমি আল্লাহ খাওয়াবো। তবে দাম্ভিকতার ফল হলো কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম। এই জন্য দাম্ভিকতা দিয়ে নয়, নম্রতা দিয়ে, নরম হয়ে, সহল হয়ে, সহজ হয়ে দুনিয়ার জমিনে বিচরণ করেন, দেখবেন মরার পরে কুকুরও আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি দাম্ভিকতা নিয়ে চলেন, মরার পরে মানুষ বলবে, ওই হাইওয়ানটা মরছে, জানোয়ারটা মরছে, ভালো হয়েছে, এই জানোয়ারের জ্বালায় আমরা শান্তি পাই নাই। মানুষ বলে না এরকম? বলে না? জোরে বলেন না। বলে। রসুল কি বলছে? রসুলের সুন্নাত আদায় করেন নাই, তারপরও রসুল বলে, আমার উম্মত, আমার উম্মত, আমাকে তাকে জান্নাতে নিতে হবে। আল্লাহ রসুল জাহান্নামে যাবে উম্মতদেরকে দেখার জন্য। কালমা পড়নেওয়ালা আখের নবীর কোনো উম্মত আসেনি জাহান্নামে, দেখবে তাদের চেহারার মধ্যে চিহ্ন থাকবে, আখের নবীর উম্মত, তাদেরকে তুলে তুলে আনি জান্নাতে দিবে। সেই নবীর সুন্নাত আমরা কিভাবে পালন করতে চাই না, সেই রসুলের আদর্শ আমরা কিভাবে ছেড়ে দিচ্ছি, সেই রসুলের দেওয়া সুন্নাত অনুযায়ী নামাজটা কেন পড়ি না? মসজিদে আসলে ইমাম সাহেব যদি 2 মিনিট দেরি করে, মনে করেন 30-এ নামাজ, 31-এ যদি ইমাম সাহেব না আসে, মনে করবেন যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, কালকে হয়তো ইমামের চাকরি থাকে কিনা সন্দেহ আছে। কিন্তু মুসল্লি যে হাতে সপ্তাহব্যাপী নামাজে আসে না, ওটা নিয়ে কারো কোনো চিন্তা নেই। আর ভাই নামাজ তো খালি ইমামের জন্য না, টাইমটা তো শুধু ইমামের জন্য না, টাইম এটা মুসল্লি, টাইম এটা পুরা দুনিয়ার মানুষের জন্য। এই জন্য না, এই জন্য সুন্নত অনুযায়ী আমরা রবিউল আউয়াল নিয়ে, রসুলের সিরত নিয়ে আলোচনা করব ধারাবাহিক ইনশাআল্লাহ। আমাদের আলোচনা আজকে ছিল গুরুত্বপূর্ণ একটি বহস, সেটা হলো আমরা ইমামের পিছনে, ইমামের সাথে নামাজ পড়া অবস্থায় সূরা ফাতিহা পড়ব কি পড়ব না, এই ব্যাপারে আগে মাথায় রাখতে হবে ভূমিকা হিসাবে। হাদিসের মধ্যে 2 ধরনের হাদিস আসছে, পড়তে হবে, পড়তে হবে না। একটি শরীয়তের নীতিমালায় একটি সূত্র আছে, একটি উসুল আছে, একটি বিধান আছে, নীতিমালা আছে। নীতিমালা কি? হ্যাঁ বাচক, না বাচক, ইসবাত এবং নফি। হ্যাঁ বাচক এবং না বাচক, ইসবাত এবং নফি যদি টক্র হয়, দ্বন্দ্ব হয়, তখন না বাচককে ছেড়ে দিতে হয়, হ্যাঁ বাচককে ধরে নিতে হয়। যেমন নাকি আপনি নদীতে, পুকুরে গিয়েছেন মাছ ধরার জন্য। আমরা ছোট থাকতে নদীতে যাইতাম মাছ ধরার জন্য, বিভিন্ন গাছ দিয়ে গর্তের মধ্যে দিলে মাছ মরে যেত, মাছ তখন বের করতাম ছোট থাকতে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, একটা গর্তের মধ্যে মাছও ঢুকছে, একটা গর্তের মধ্যে সাপও ঢুকছে, এখন আপনি কি করবেন? হাত দিবেন? জোরে বলেন, বুঝেন না মানে আমার কথা? সাপও ঢুকছে, মাছও ঢুকছে, আমি কি মাছটা ধরার জন্য হাত দিব? কেন? সাপ আছে যে, সাপ আছে যে। তাহলে হ্যাঁ বাচক এবং না বাচক, সাপ হলো না বাচক আর মাছ হলো হ্যাঁ বাচক। তেমনি ভাবে শরীয়তের নীতিমালায় হ্যাঁ বাচক না বাচক কোনো বিধান যদি টক্র হয়, মুনাকাশা হয়, তর্ক বিতর্ক হয়, দ্বন্দ্ব হয়, তখন না বাচককে ছেড়ে দিব, হ্যাঁ বাচকের উপরে কি করব? আমল করব। এখন আসেন, সূরা ফাতিহা পড়ব কি পড়ব না? একজনে বলতেছে না, আরেকজনে বলতেছে হ্যাঁ। জোরে বলেন। একজনে বলে, আরেকজনে বলে হ্যাঁ।
এখন আসেন, এই যে এটা মাথায় রাখবেন। সর্বশেষ কথা, তাহলে হাদিসের মধ্যে সূরা ফাতিহা পড়ার কথাও আছে, পড়ার না কথাও আছে। আমরা আমল কোনটা করব? এখন রসুল তো আমাদেরকে দ্বন্দ্বে ফেলে দিল, একবার বলছে পড়ো, আরেকবার বলছে পড়িও না। যাব কোন দিকে? আল্লাহর কোরআনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আগে শরীয়তের বিধান, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রসুল তোমাকে যা দিয়েছে তা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বিরত থাকতে বলছে তার থেকে বিরত থাকো। ধরবা তো ধরবা, কোনটা ধরবা? আগে আমরা ধরবো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আল্লাহ শিক্ষা দিচ্ছে, তোমরা কিতাব আগে ধরবা, ওয়াল হিকমাতা, এরপরে হাদিস ধরবা, এরপরে হাদিসের ব্যাখ্যা ধরবা। তাহলে সর্বপ্রথম আমাকে দেখতে হবে কোরআনে সূরা ফাতিহা পড়া বা না পড়ার বিধান কোরআনে কি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে সর্বশেষ 2 আয়াত শেষ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছে সূরা ফাতিহা পড়া বা না পড়ার ব্যাপারে বিধান দিয়েছেন। বিধানটা কি? ওয়া ইদা কুরিয়াল কুরআন, আল্লাহ বলেন ওয়া ইদা, যখন কুরিয়াল কুরআন, কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে। ওয়া ইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পড়া হবে তখন আপনারা কি করবেন? ফাসতামিউ, কান লাগাইয়া শুনো। কান লাগাই শোনার জন্য অন্যদিকে মন নেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না, তাহলে কিন্তু ফাসতামিউ হবে না। অন্তরের কান দ্বারাই শোনা, মনোযোগ দিয়ে শোনা। ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনো। এরপরে আল্লাহ কি বলেন? ওয়া আনসিতু, চুপ থাকো। কয়টা কথা বলছেন? বলেন না, ধরে বলেন। একটা হলো ফাসতামিউ, আর একটা হলো ওয়া আনসিতু, চুপ থাকবা। কান লাগাই শুনো, চুপ থাকো। আচ্ছা বলেন তো, ফাসতামিউ বলার পরে আল্লাহ তো ওয়া আনসিতু শব্দটা না আল্লাহও পারতেন, কি দরকার? ফাসতামিউর মধ্যে তো চুপ থাকাও আছে, আবার শোনাও আছে, তাহলে ওয়া আনসিতুর কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাসতামিউ, যেই নামাজের মধ্যে কেরাত শোনা যায় সেই নামাজের মধ্যে কেরাত শুনবা, পড়বা না। যেই নামাজের মধ্যে কেরাত শোনা যায় না ওই নামাজের মধ্যেও ওয়া আনসিতু কি থাকবা? জোরে বলেন না, কি থাকবা? চুপ থাকবা। কে বলছে? কোরআন, সূরা আরাফ 204 নম্বর আয়াত। এটার অনেক ব্যাখ্যা আছে। তাহলে আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত হবে ফাসতামিউ, কান লাগাই শুনো, ওয়া আনসিতু, চুপ করে থাকো। এই দুইটা শর্ত যদি আদায় করতে পারো আমি আল্লাহ তোমাকে এর বিনিময়ে কি দিব? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের প্রতি রহম, দয়া, অনুগ্রহ করব। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা এখানে কোরআন শরীফ পড়ি, সবাই একত্রিত থাকে কোরআন শরীফ পড়ার সময়। এটা কোন সময় বলেন? নামাজের সময়। বলেন না, কোন সময়? নামাজের সময়। তাহলে ইমাম সাহেব নামাজের সময় কেরাত পড়বে, তাহলে ইমামের পিছনে কি আমি সূরা ফাতিহা পড়বো না? এটার হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। মান কানা লাহু ইমামুন, যার জন্য ইমাম আছে, ফাকিরাআতুল ইমামি কিরাআতুন, বলে ওই ব্যক্তির জন্য ইমামের কেরাতেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আবার বলি, তাহলে আরেক হাদিসের মধ্যে আসছে, বলে হুজুর না, আপনার কথাটা আমার মন মতো তৃপ্তি হলো না। তাহলে আমি প্রশ্ন করব, গত জুমায় বলেছিলাম একজন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনিও রুকুতে এসে ইমাম সাহেবের সাথে শরীক হলেন। শরীক হওয়ার পরে এবার আপনি ওই রাকাতটা পাইছেন কি পান নাই? পেয়েছেন। তো আপনি যদি বলেন সূরা ফাতিহা না পড়লে নামাজেই হবে না, তাহলে তো আপনি পাইলেন রুকু, তাহলে নামাজ কেমনে হয়ে গেল? তাহলে বোঝা গেল ইমামের কেরাতেই কেরাত, আমাকে আর নতুন করে কেরাত পড়তে হবে না। এই জন্য তো আমি বলেছিলাম ইক্তাদাইতু বিহাযাল ইমাম। কি বলেছিলাম? ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করতেছি। এই জন্য ইমামের আগে আপনার সালাম ফিরানোর সুযোগ নাই, ইমামের আগে রুকুতে যাওয়ার সুযোগ নাই, ইমামের আগে সেজদায় যাওয়ার সুযোগ নাই, তেমনি ভাবে ইমামের পিছনে কেরাত পড়ার সুযোগ নাই। কেন? বলে প্রথম জমানায় শিক্ষার জন্য, বেশি বেশি করে তেলাওয়াতের জন্য রাসূল বলেছিলেন তোমরা সূরা ফাতিহা পড়বা। মক্কি জিন্দেগির মধ্যে নামাজের মধ্যে কথা বলাও জায়েজ ছিল। কি জায়েজ ছিল?
একে অপরকে জিজ্ঞাসা করতো, হে আব্দুর রহমান, কয় রাকাত নামাজ হয়েছে? সে বলতো 2 রাকাত। আবার নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল, এর মানে কি হাদিসে আসছে, হাদিস আসছে কথা বলা জায়েজ, এটা কি এখন কেউ পালন করে? পরবর্তীতে নিষেধ করে দিয়েছে, খবরদার নামাজের মধ্যে কথা বলতে পারবে না, নামাজের মধ্যে কথা নাই, আগে যা বলছো এগুলা মাপ, এখন আগামীতে আর নামাজে কথা বলা যাবে না। প্রথম আল্লাহ রহিত করছেন কথা বলা যাবে না, এরপরে রহিত করছে ইমামের পিছনে কেরাত পড়া যাবে না। প্রশ্ন হলো, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, বলে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার তো নামাজই হবে না। তাহলে এই হাদিসের সমাধান কি? আমরা বললাম, কোরআন থাকতে, কোরআন এবং হাদিসে যদি সংঘর্ষ লাগে, হাদিসকে বাদ দিয়ে দিব, কোরআনের উপরে আমল করব। তারপরও যদি বলেন যে না, এই হাদিস মতো আমল করতে হবে, তাহলে আসেন আমরা আমল করি। আমলটা কিভাবে? আপনি যখন একাই নামাজ পড়বেন, একা নামাজ পড়ার সময় যদি আপনি সূরা ফাতিহা না পড়েন, তাহলে আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। নাহুর কিতাবের মধ্যে, গ্রামারের কিতাবের মধ্যে আছে, লা সালাতা, লাটা কুল্লা, লাটা কি লায়ে নফি জিনিস নাকি লাটা লায়ে মুসাবা বলাইসা, এ নিয়ে এটা গ্রামারি একটা কথা। বলে এ লায়ে নফি জিনিস কখনো তার জাতকে নফি করে, লায়ে নফি জিনিস কখনো তার সিফত গুণকে নফি করে। এখানে লা সালাতা নাই, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই কথার অর্থ হলো লা সালাতা কামিলান, তোমার নামাজটা পরিপূর্ণ হবে না, যেরকম হওয়ার দরকার ছিল ওইরকম ভাবে নামাজটা তোমার আদায় হবে না যদি আপনি সূরা ফাতিহা না পড়েন। কার জন্য? একক ব্যক্তির জন্য। আর যদি ইমামের পিছনে পড়েন, তাহলে ইমামের কেরাত আপনার কেরাত যথেষ্ট, আর মুক্তাদিকে কেরাত করতে হবে না। আসেন, এটা একটা গুরুত্বপূর্ণ বহস। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমামের পিছনে কেরাত পড়াটা ফরজ, বাকি 3 ইমাম, ইমামে আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক দারুল হিজরা রাহিমাহুমুল্লাহ, এনারা বলতেছেন ইমামের পিছনে কেরাত পড়া যাবে না। তবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি কিছু তারতম্য করছেন, বলে জেহরি কেরাত, যে 3 ওয়াক্ত নামাজের মধ্যে জোরে কেরাত আছে, এগুলার মধ্যে কেরাত পড়বে না। যেগুলার মধ্যে আস্তে কেরাত, জোহর এবং আসর, এগুলার মধ্যে মুক্তাদি পড়তে পারে, এটাও একটা কথা। তবে ইজমা ঐক্যবদ্ধ হয়েছে এই কথার উপরে, ইমামের পিছনে কেরাত পড়তে হবে না। মাসালা বুঝে আসছে আপনাদের? তাহলে এরপরও যদি কেউ বলে না আমি ওই হাদিস আমি আমল করবো, করেন আপনি, কেউ বাধা দেওয়ার দরকার নাই, মারামারির দরকার নাই। উনি যেহেতু ওইটাই পালন করবে, কোরআনকে বাদ দিয়ে দিবে, কারণ উনি নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিবে, শাশুড়িকে তার বাড়িতে আনবে, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে উক্ত কথাগুলা আমল করার জন্য, পালন করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।